আসসালামু আলাইকুম গাইস। আমার এই প্রজেক্টের এক পাশে আমি ঢেঁড়স গাছ বানাইছি, যাতে করে এই বর্ষার সিজনে আমার তরকারির অভাব না হয়। আপনারা সকলে জানেন, বর্ষার সময় আনাজ তরকারির অনেক সংকট পড়ে যায়, মানুষের চাহিদা থাকে কিন্তু পাওয়া যায় না। তো অন্ততপক্ষে নিজের পরিবারের যে চাহিদা, এই চাহিদাটা যাতে আমি পূরণ করতে পারি, এই জন্য অনেক আগে থেকে চিন্তা করছিলাম যে ঢেঁড়স বুনে দিই। তো আমার এই ঢেঁড়স গাছে দেখেন অনেক প্রবলেমই হয়, যেরকম এই দেখেন তেলাকুচ গাছ আমার এই ঢেঁড়স গাছটাকে একদম বেরিয়ে ধরেছে। তো এটাকে যদি আমি পরিষ্কার না করে দিই, তাহলে আমার এই ঢেঁড়স গাছটা তো যাবেই, বরং আশেপাশে যে ঢেঁড়স গাছগুলো আছে ওইগুলাকেও এই তেলাকুচ গাছ বেরিয়ে ধরবে এবং ফলন কমিয়ে দিবে, যার ফলে একটু এগুলার পরিচর্যা করতে হয়। তো দেখতেই পারতেছেন ঢেঁড়স ধরে গিয়েছে অলরেডি। তো এই ঢেঁড়সগুলো আজকে ছিঁড়বো, দেখি আল্লাহ চাহে তো। আর দেখতে পারতেছেন ঢেঁড়স গাছের নিচে অনেক ময়লা, তো ময়লাটা পরিষ্কার করার প্রয়োজন। অত্যন্ত বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির কারণে আর খেতে আসার এরকমভাবে ইচ্ছা করে না, যার কারণে এগুলা পরিষ্কারও করতে পারি না। তো আশা রাখি হয়তো বা 2-4 দিনের মধ্যে বৃষ্টি শেষ হয়ে গেলে ঢেঁড়স ক্ষেত পরিষ্কার করে দিব। এই ঢেঁড়সটা দেখেন, এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু বড় বাড়তি হয়ে গেছে, এটা হয়তো বা আমাদের ছিঁড়ে ফেলে দিতে হবে। এই যে দেখেন এখানেও একটা আছে। তো যাই হোক, সকলে দোয়া করবেন যাতে করে আমি আমার প্রজেক্টটা